মালিক আপনার ফোন। কি ভাবছিস তোর ফোনে না করে অন্যের ফোনে কেন করলাম? তোর ফোনে ফোন করলে তুই রেকর্ড করে নিতিস আর আমাকে ফাঁসিয়ে দিতিস। আমার বাবাও পর্যন্ত কোনোদিন ঘরের ভেতর চটি পরে ঢোকে না, আর তুই এই পুলিশগুলোকে জুতো পরিয়ে আমাদের ঠাকুরঘর পর্যন্ত পাঠিয়ে দিয়েছিস। এখন কি করবি তুই? আমার বাড়িতে যে জাল নোটগুলো পাঠিয়ে দিয়েছিলি, দায়িত্ব নিয়ে সেই নোটগুলো তোর বাড়িতে পাঠিয়ে দিয়েছিস। জিজ্ঞাসা করছিলি লোকগুলো তোকে আওয়াজ দিচ্ছিল কেন? ওরা আসলে আমাকে সিগন্যাল দিচ্ছিল যে নোটগুলো রাখা হয়ে গেছে। তুই আমাদের বাড়িতে রাজ্য পুলিশ পাঠিয়েছিলি, কিন্তু আমি তোর বাড়িতে অ্যান্টি কারাপশন ব্যুরো পাঠাবো। ওদের জেরার মুখে তোর হাল খারাপ হয়ে যাবে। এই বেশি কথা বলছিস তুই। ওরা কিন্তু তোর বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। পারলে নোটগুলো খুঁজে নে। আমার একটা ফোন। এই ঘরে জালি নোট রয়েছে, খুঁজে বের করো। জালি নোট কোথায়? টেবিলের উপরে আরে তলায় নাকি না সোপড়ে? আরে কি হয়েছে? ওদিকে খোঁজো, ওদিকে খোঁজো। কি করছো তোমরা? ভালো করে খোঁজো। আরে ওপরে নাও। আরে ভালো করে খোঁজো। আলমারির ভিতরে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো। মালিক আপনার ফোন। কি রে মন্ত্রী, এতক্ষণে নিশ্চয়ই তোর বাড়িটা ভাগার হয়ে গেছে, কিন্তু একটা ছোট্ট ভুল হয়ে গেছে। জাল নোট তোর বাড়িতে নেই, বাড়ির বাইরে সাদা গাড়িতে রেখেছি। এই গাড়ি দেখো, গাড়িতে দেখো। চলো তাড়াতাড়ি যাও। গাড়ি দেখো, গাড়িতে দেখো। দেখো ভালো করে খোঁজো। আরে দেখ দেখ ওদিকে দেখ। আরে খোঁজো, ভালো করে খোঁজো। ভালো করে দেখো, ভেতরে দেখো। ভালো করে দেখো। এই তলায় দেখো। তো ভালো করে দেখো। এই গাড়ি উল্টাও, উল্টাও, উল্টাও গাড়ি উল্টাও। উল্টাও, উল্টে দেখো, ভালো করে দেখো। ভালো করে দেখো। খোঁজো। এই ফোন বাজছে, দেখি দেখি দেখি। এই বল কত টাকা আছে? বলছি রে, তোদের মতো লোকেরা বইয়ের কাছ থেকে লুকিয়ে যেখানে রাখে সেখানেই। এই হ্যালো, এই বইয়ের হাত থেকে বাঁচার জন্য জিনিস কোথায় রাখে রে? সিগারেট প্যাকেটের ভিতরে। হ্যাঁ, রক্ষিতার বাড়ি। তুই চুপ কর। বউয়ের আছে ভালো করে দেবে। দাদা স্টেপনিতে দেখো গিয়ে। স্টেপনি? হ্যাঁ, এই দেখো স্টেপনিতে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো। এই 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 চিপ চিপ, এই চিপ খোলা 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 খোলা। নমস্কার স্যার, আমরা মিউনিসিপ্যালিটি থেকে এসেছি। আমরা খবর পেয়েছি যে মন্ত্রীমশাইয়ের বাড়িতে প্রচুর মশার উপদ্রব হয়েছে, তাই ওষুধ ছড়াতে এসেছি। ওষুধ ছড়াতে এসেছো? একটু আগে 1000টা মশা মিলে আমার গাড়িটাকে উল্টে পাল্টে নষ্ট করে দিয়েছে। ওই যে ওখানে গিয়ে ওষুধ দাও। কেন মজা করছেন? জুতি লম্বা করে দেবো, ভাগো। কি রে মন্ত্রী, আমি কোনো অ্যান্টি কারাপশন ব্যুরোকে ফোন করিনি, মিউনিসিপ্যালিটির লোককে ফোন করেছিলাম। আমার মতে ওদের ওষুধ দিয়ে বেচারা মশাগুলোকে মারাটা উচিত না, তোদের মতো পাপীদের খাইয়ে মেরে ফেলা উচিত। দেখো আর একটা গেল। বাচ্চা ছেলে 1 ঘন্টার মধ্যে আমাকে পাগল বানিয়ে ছেড়ে দিয়েছে। একটা সুন্দরী মেয়ে যখন তোর সঙ্গে নিজে থেকে কথা বলতে এসেছে, তখন আর কিচ্ছু জরুরি নয়, তুই আরামসে গিয়ে ওর সঙ্গে কথা বল। আমাকে কেন ডেকেছো? কি বলার আছে বলো। তুমি আমাকে বিয়ে করতে পারবে? এই মুহূর্তে আমি তোমার সাথে বিয়ে করতে রাজি আছি। এসব তুমি কি বলছো? আমি সত্যি বলছি। ওই দিন আমি পাগল হয়ে গেছিলাম, জানি না রাগের বশে আমি তোমাকে কি সব বলে ফেলেছি, কিন্তু যখন তুমি বলেছো যে আমাকে ভুলে যেতে চাও, সেই থেকে আমি তোমাকে ভুলতে পারছি না। আমার মনে হচ্ছে যে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি গুন্ডা মস্তান লড়াই ঝগড়া এসবের মধ্যে থাকতে চাই না। আমি তোমাকে ছেড়ে বাঁচবো না, বিশ্বাস করো। তুমি আমায় মেনে নাও। Unagi sangolo, amaya wingelo, bibia ungo ya yangela wangelo. Unagi sangolo, amaya wingelo, bibia ungo ya yangela wawa. আমার তুই আমার প্রেমী করে, তোকে এবার সিঁদুর পড়াই, তুই আমার প্রেমী করে, বিয়ে করে ঘর বাঁধবো, তুই আমার প্রেমী করে, বাচ্চা কাচ্চা হবে এবার, তুই আমার প্রেমী করে, মেয়েটা তুই আমার পছন্দের, দিনটা আজ মোর আনন্দের, মেয়েটা তুই আমার পছন্দের, দিনটা আজ মোর আনন্দের। ছেলেটারে তুই না মোর প্রেমিক রে, আড়া বেকা মুখটা যে তোর হায় রে মোর প্রেমিক রে, দেখি আর ভাবি মনে তুই না মোর প্রেমিক রে, বিয়ে তোকে করবো না রে, তুই না মোর প্রেমিক রে। সোনা তুই এখন দূরে যা, আমার দিকে তুই না তাকা, সোনা তুই
ঠিক তুই শোন, যে মোর পিছা করে সে ছোড়াটা মোর নয় প্রেমিক রে। ও শোন বুলবুল, যে আমার মারে চোখ সেই মেয়েটা যে আমার প্রেমিকা রে। এ সুন্দা বিয়ে নয় এখন, না ছবি না রে মন নিয়ে আরে ধর। এই জানে মন বিয়ে করি এখন, পরে তোর তরে আমি আনবো অনেক ধন। ঝুট তুই বলিস না, কথা তোর শুনি না, মনেরই দরজায় তুই না মোর পছন্দের প্রেমিক রে। সোনা তুই এখন দূরে যা, আমার দিকে তুই না তাকা। এই মেয়েটা তুই আমার পছন্দের, দিনটা আজ মোর আনন্দের। Unagi sangolo, amaya wingelo, vivia ungoya yangela wangelo. Unagi sangolo, amaya wingelo, vivia ungoya yangela wawa. ও জানে মন তোর চলন বল সত্যি বলি তুই আমার প্রেমিকা রে। শুনে নে, আরে শুনে নে। পাইনা ভাষা তোর মতো চালিয়া তুই এই মিঠি কথা আমায় বলে রোজ, বলে রোজ, বলে রোজ। এই শোনা তুই এই চালিয়ে আমি নই, ভালো তোকে বেসেছি থাকবো তোর পাশে। হেরেছি মন হেরেছি, তোর কথায় আজ আমি মন দিয়েছি। চল তবে বিয়ে করি না করে আর দেরি, হাওয়া মাস্তানা আজ চুলবুলি মন হলো যে সুন্দরী। ডার্লিং তুই আমার পছন্দের, দিনটা আজ মোর আনন্দের। চালিয়া তুই আমার পছন্দের, দিনটা কাটাই এবার আনন্দে। এবছর আমাদের এত টাকা উঠেছে, সেই জন্য আমরা ভাবছি একজন সিনেমা আর্টিস্টকে নিয়ে আসবো। আপনারাই বলুন কাকে আমরা নিয়ে আসবো। শাহরুখ খানকে। শান্ত শান্ত শান্ত, আমি আপনারা যদি বলেন তাহলে শাহরুখ খানকে এখানে আনতে পারি, কিন্তু 20,000 টাকা তাকে দিতে হবে। 20,000 টাকা? আরে মুম্বাই থেকে এখানে প্লেন ভাড়া। আপনাদের কোন মেকআপে শাহরুখ খানকে লাগবে সেটা বলে দিন ব্যাস। এই নাও 10,000 টাকা অ্যাডভান্স। আরে এমন শাহরুখ খানকে আনবো যে আপনাদের দিল খুশ হয়ে যাবে। আপনারা শুধু বলুন শাহরুখের মতো দেখতে হলেই চলবে তো? শাহরুখ ভাই ভেতরেই আছে। আসুন আসুন আসুন, আপনাদের প্রিয় শাহরুখ খান এখন আপনাদের সামনে আপনাদের পছন্দের গান গেয়ে শোনাবেন। আপনারাই তো বলেছিলেন আপনাদের এমন শাহরুখ খানকে চাই যাকে দেখলে মন খুশিতে ভরে উঠবে। এই দেখুন আপনাদের শাহরুখ। কি সুন্দর গাইছে। এই তুই তো বলেছিলি শাহরুখ খানকে আনবি, তুই তো একটা ছোট বাচ্চাকে নিয়ে চলে এসেছিস। আরে এর এলাকায় সবাই একে শাহরুখ বলে। নমস্তে। এই আমাদের বোকা বানাচ্ছিস। তোমরাই তো বলেছিলে শাহরুখ খানকে চাই চাই বলেছো বলেই তো আমি শাহরুখ খানকে এখানে নিয়ে এসেছি। এখন তোমরা যদি তোমাদের মত পাল্টে, আরে বাবা রে সব কি বের করছো তোমরা? আমরা বুঝিয়ে দিচ্ছি আসল শাহরুখ খান কে হয়। দাঁড়া দেখাচ্ছি তোকে মজা। আমরা কোথায় যাচ্ছি? বলছি। আরে বাপরে, পেছনে বাবার গাড়ি। আমাদের পিছনের গাড়িটা? হ্যাঁ, পেছনে তাকাবে না। মনে হচ্ছে ওরা আমাদের দেখে ফেলেছে। নমো, উনি সামনে এলেই পায়ে হাত দিয়ে প্রণাম করবে। এটা তো সেই মেয়েটা যাকে বিয়ে বাড়িতে দেখেছিলাম। এই দাদার সাথে কি করছে? আমার শ্রবণ, বোনকে দেখে ভয় পেলি নাকি? কি রে দাদা, এটাই তোর এপ্রিল ফুল? বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছিস, তার মানে আগে থেকেই ওকে চিনিস? না রে, আজকেই প্রথম। প্রেম করার আগে সবকিছুই আমাকে বলতিস, আর আজকাল সবকিছু জিজ্ঞেস করতে হয়। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। তুমি সত্যি ভীষণ ভীষণ ভালো মেয়ে। তার মানে তোমার মতোই তোমার মা বাবা খুব ভালো। আমি ওনাদের সাথে কালকেই এসে দেখা করব। দেখোই না কালকে কিভাবে আসি। কি ব্যাপার? আপনার মালিকের সঙ্গে দেখা করব। এখানেই দাঁড়ান, জেনে আসছি। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনাকে ওখানে দাঁড়াতে বললাম না? কোথায় যাচ্ছেন? হ্যাঁ
ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে। ও আপনার সাথে দেখা করতে চাইছিল, আমি ওকে দাঁড়াতে বললাম, অথচ আমাকে আশীর্বাদ করবেন না? আরে যেটা বলতে এসেছেন সেটা বলুন। আমি একটা নতুন কোম্পানি থেকে এসেছি। আমি শুনেছি যে আপনি সবার সমস্যা দূর করেন, তবে কি আপনি আমার সমস্যা দূর করে দেবেন না? মা, তোমার সমস্যাটা কি সেটা তো বলো। আরে সাবান বের করছি, সাবান দিয়ে কাকে ধোবে? আমাকে আমার কোম্পানি এই সুপার সাবানের এজেন্ট বানিয়েছে। আপনি যদি এই সাবানগুলো কেনেন, গ্রামের সবাই এই সাবানটা কিনবে। আপনার কথায় যদি ভোট দিতে পারে তাহলে সাবানও কিনবে। মিলন, সাবানগুলো কিনে নে আর বাকিদেরও বলে দে। ঠিক আছে। হ্যাঁ শ্রবণ, তুইও কয়েকটা সাবান কিনে নে। ঠিক আছে মা। গঙ্গা, আমায় ডাকছো? এখানে এসব কি হচ্ছে? ওই বেড়ালটা তো এই রোজ রোজ আমাকে বেড়ালের গল্প শোনাবে না। জানো ওই মেয়েটা কে ছিল? না তো। মিলন, বলুন। যাও ওই মেয়েটাকে ডেকে নিয়ে আয়। যাচ্ছি মালিক। শ্রুতি, ওই মেয়েটাকে দেখার পর থেকে তুই এত দাদা ইশারা করে কি বলছিলি? মেয়েটাকে ভেতরে যা। বসো। তোমার বাবা মার নাম কি? বাবা মানিক রায় আর মা পদ্মাবতী। তোমার বাবা নেই তাই না? আপনি জানেন? তুমি এখানে এসেছো, তোমার মা জানেন? নিশ্চয়ই। যদি তোমার ভালোবাসাকে কেউ না মানে? তাকে মেরে ফেলবো। না মানে তাহলে আমি আত্মহত্যা করব। গঙ্গা, এসে তোমার বৌমাকে ঘরে নিয়ে যাও। যে ভালোবাসায় আমার ছেলের জন্য জীবন দিতে প্রস্তুত, সেই আমার ছেলের বউ হওয়ার একমাত্র আয়, তুই আমাদের ঘরের লক্ষ্মী মা। সুখে থাক, সুখে থাক। এটা আমাদের পূর্বপুরুষের চুড়ি, আজ থেকে এটা তোর হাতে থাকবে, ঠিক আছে? দাদা, চালের ব্যবসায়ীরা ওখানে একটা মিটিং ডেকেছে। মুখ্য অতিথি হিসেবে এখানে বীর্যু প্রধানের নাম রয়েছে। আরে শোনো ভাই, তুমি ঘরে বাইরে যাও। বাইরে যা। নতুন ড্রাইভার ঘরের ভেতরে কি করে এলো? দাদা, ও কখন এসেছে দেখিনি। হ্যাঁ, ওকে আমরা এই গ্রামে কিছুতেই মারতে পারবো না, কিন্তু অন্য শহরে গিয়ে মারতে পারি। ও কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সবকিছু খোঁজ করো। 1 কিলো চালের দাম 50 টাকা হয়ে গেছে, কিন্তু কারো কোনো মজুরি বাড়েনি। কৃষকরা মেহনত করছে, অথচ কোনো দাম নির্ধারণ করে ওঠা যাচ্ছে না। দাদা, এই জন্যই আমরা সবার আয়োজন করেছি। এখন আপনিই বলুন আমাদের কি করা উচিত। মন্ত্রী সামলা। আচ্ছা ভাই, খেলাটার নামটা কি? চেস। সেক্স। এই হারামি বোন বসে আছে না? শালা ইংরেজগুলো কি সব নাম রেখেছে। এই নিন মা। আরে ধর 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 ধর। যে এই মুরগিটাকে ধরতে পারবে আমি তাকে একটা বড় পুরস্কার দেব। ধরেছি, এই মুরগি আমার। কে ধরবে? এখানে কি করছে? ধরো। যে মুরগি আমার পছন্দ সেটাকেই ধরেছি। ও ভাই, মালিক ওপরে আছে, মুরগি ঠিক করে ধরবে। ঠিক আছে। এই ধর 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 ধর। উড়ে গেল। এই নাও ধরো, বলো তুমি ধরেছো। যাও। দেখলি শ্রবণ, আমার বৌমাই মুরগিটা ধরে নিয়ে এলো। আজ তোকে আমি একটা বড় পুরস্কার দেব। যা তো মুরগিটা কেটে ফেলতো। বৌদি কি হয়েছে? কি হয়েছে? কাঁদছো কেন? তুমি মুরগিটা কাটতে বারণ করো, না হলে পাপ হবে। এই জন্য কাঁদছো? যদি তুমি এটা না করো তাহলে মহা বিপদ হবে। এই মিলন, ওই মুরগিটাকে ছেড়ে দে। শ্রুতি, মাকে বল নিরামিষ বানাতে। একদিনে এমন কিছু হবে না, আজ নিরামিষই খাবো। ঠিক আছে। কি গো, আমি তোমার জন্য ভেতরে অপেক্ষায় আছি, তুমি এখানে কার অপেক্ষায় আছো? তুমি 2 বছর পরে দুবাই থেকে ফিরলে তো, তাই আবার সমস্ত আত্মীয় স্বজন, মা বাবা ভাই সবাই তোমার সাথে দেখা করতে আসে। এই নাও তোমাদের সাইকেল। তোমার স্বামী সাইকেল ঠিক করে বাড়ি পৌঁছে দিতে বলেছে। আমি? আরে আমি কখন বললাম এটা? আরে আপনি বলেননি, ওনার স্বামী বলেছিল। আপনি তো ওনার স্বামী নন। কি আজেবাজে ভুগছিস? আগে বলুন এটা 6 নম্বর কিনা, তাহলে সাইকেল যে সারাতে দিয়েছিল সে আপনার স্বামী কিনা। এই রইল সাইকেল, আমি চললুম। এখন ঠিক করে নিন কে কার। আমি যখন থাকি না তখন তুই বদমাইশি করিস। তোরা জিজ্ঞাসা আমার গলির নামটা তো জিজ্ঞাসা করলাম না। আচ্ছা দাদা। হ্যাঁ বলুন। এইটাই কি পোস্ট অফিসের গলি? না, এটা মন্দিরের গলি। আরে বাপ রে, আমি তো অন্য গলিতে সাইকেল দিয়ে এলাম। বল বল কি করিস, বল বল বল। তুই আমার বোনের গায়ে হাত দাও। এই মার 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 সামনে মার মার মার। আরে কি করছো?
সবাই মিলে মার মার। টিঙ্কু পিন্টু সবাই মিলে ওরা মারা ফেললো রে। সবাই আয় তাড়াতাড়ি আয়, পিন্টু আয় তাড়াতাড়ি, আমার মারছে ওরে বাবা রে, তাড়াতাড়ি আয়। তো বিশাল গন্ডগোল। মার মার ওদেরকে, মার মার ওদেরকে সবাইকে মার। আরে বাপ রে, তো কুরুক্ষেত্র শুরু হয়ে গেল। একটাও ছাড়বি না। এমনটা ঘটতে আমি জীবনে এই প্রথম দেখলাম। দিদি আমায় ভুল বুঝলেন না তো? একটা সাইকেলের জন্য পুরো গ্রামটা ধ্বংস হয়ে গেল। আমি তোকে কিছুতেই আরে ছাড়বো আমায় না। মারছেন কেন? এখনো তো মারিনি, এটা তো টেলার, এইবার মার পড়বে। এটা ফুল পিকচার। ওর গাড়িটা ঠিক মতো ফলো করে এগোবি তোরা। গ্রামের এক সাইডে একটা লরি দাঁড়িয়ে থাকবে, আর লরিটাকে ওই গাড়ির সাথে ধাক্কা মারার জন্য বলে দিবি। ঠিক আছে। এই কাজটা করার জন্য কাকে ঠিক করেছিস? মায়া গ্রুপকে। কাজ ঠিক মতো করতে পারলে একটা জেলা ওকে দিয়ে দেবো, অনেক কামাতে পারবে। ঠিক আছে দাদা। কি বলবি বল। বলছিলাম কিছু বোঝা যাচ্ছে না, তবে কিছু একটা ব্যাপার। হ্যাঁ, সম্ভবত মালিকের বাইরে যাবার খবর ওদের কাছে পৌঁছে গেছে। আচ্ছা, এই মিটিংটায় বাবা না গেলে হয় না? কার্ডে ওর নামটাই সবার প্রথমে লেখা রয়েছে, যাওয়া তো দরকার। ফিস করছো কি? আমাকে মন্ত্রীর লোকজন আপনার উপর হামলা করতে পারে, আপনার বরং গাড়ির বদলে ট্রেনে যাওয়াই ভালো। ট্রেনে যাব? ঠিক আছে। হ্যালো, এটা কি মন্ত্রীজির নাম্বার? হ্যাঁ বলুন। পঞ্চায়েত প্রধান গাড়িতে করে নয়, ট্রেনে করে যাচ্ছে। এই কে তুমি? এই মিটিং শেষ হয়ে গেলে আপনি আজকের রাতটা ওখানেই থেকে যাবেন। ওখান থেকে বেরোবেন না, হোটেলে গিয়ে থাকবেন না। রাইস মিলে মালিকের সঙ্গে কথা হয়ে গেছে, ওখানেই থাকবেন। ঠিক আছে। বিট্টু প্রধান ট্রেনেই যাচ্ছে। আমাদের লোকেদের ওর ঠিক আগে উঠতে বলবি। ও সামনে আসতেই আমার লোকেদের বলবি ছুরির ফলায় বিষ লাগিয়ে সোজা যেন পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। হ্যাঁ দাদা। আমার মনটা মানছে না, চল আমরাও সঙ্গে যাই। বীরজুকে যেন কমসে কম 25 বার ছুরি মারা হয়। এটা যেন আমার সময় সবচেয়ে নিষ্ঠুর মার্ডার হয়। হ্যালো, আমিও বাবার সঙ্গে যাচ্ছি, কাল ফিরবো। এটা জানাতেই ফোন করেছিলাম। পঞ্চায়েত প্রধান ট্রেনে নয়, গাড়িতেই যাচ্ছে। আমি মিথ্যে বলেছিলাম। এই তুমি কে বলছো? কোথা থেকে বলছো? হ্যালো হ্যালো। এই সবাই তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো। ওরা এদিকে আসছে। এই জলদি জলদি দেখ তো ওরা কোন বগিতে উঠছে। চল চল ভেতরে চল। এরা কি করে জানতে পারলো যে বাবা ট্রেনে যাচ্ছে? তুই শেষ বগি থেকে প্রথম বগি অবধি যাবি, অবস্থা বুঝে আমাকে ফোন করে জানাবি। যা গিয়ে দেখো বিট্টু প্রধান কোন কোচে আছে। যাও। তুই ফলো করতে থাক। আমার বাবাকে মারবি শালা? রামপুর এলে ওরা বাবার উপর হামলা করবে। পরের স্টেশনে নেমে তোরা বাবার বগিতে চলে যা, ওখান থেকে তোরা নড়বি না। আমি ফোন করে বাবার জন্য গাড়ি আনাচ্ছি, সেই গাড়িতেই পাঠিয়ে দেবো। ফোন করতে বললাম না? ফোন করো কে? শ্রবণ, কি হয়েছে? আমায় কি করতে হবে? 2 গাড়ি ভর্তি করে লোক পাঠাও। স্টেশন এলে আমাদের লোকজনকে সঙ্গে নিয়ে ওদের এমন মারবো না যে শরীরে শুধু জানটাই থেকে যাবে, আর বাকি সবকিছু শেষ করে দেবো আমি। আমি যা বলছি তাই করবি, ঠিক আছে? নমস্কার দাদা, নমস্কার। আসুন নমস্কার, আসুন আসুন। এই গাড়িটা কি রঙের গাড়িতে যাচ্ছে? মেরুন কালারের কোয়ালিস। আমাদের প্ল্যান অনুযায়ী গাড়িটা উড়িয়ে দেয়। ঠিক আছে দাদা। এ তো ফোনই ধরছে না। চল তো দেখি। চলুন। এই ও তো কখন ট্রেন থেকে নেমে পড়েছে। হ্যাঁ, তোমরা সব তাড়াতাড়ি ওকে ফলো করো। এটা কে রে? এটা ওই ছেলেটাই।
গাড়ি 5 মিনিটে পৌঁছবে। আমি রেডি। গাড়ি এসে গেছে, উড়িয়ে দাও। ওকে বস। দারুণ বিস্কুট। কাজ হয়ে গেছে। ওকে ওকে। কে করলো ওটা? আরে কি অবস্থা? সবাই মারা গেছে। সবাই মারা গেছে। তুমি অ্যাম্বুলেন্সকে ফোন করো, তুমি পুলিশকে করো। তুই খালি অন্যের ফোন থেকে আমায় হুমকি দিবি? আমি তোর বাপকে লরির ধাক্কা মেরে দিয়েছি। লাশটা গুটিয়ে তুলে নে। ওর শরীরটাকে জ্বালিয়ে দেওয়ার পর তোর মা আর বোনকে সঙ্গে নিয়ে এসে আমার চরণ স্পর্শ করে যাস তুই। তাড়াতাড়ি আয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো? ফোন করো। খবর দাও, ডাক্তারকে খবর দাও। ডাক্তার বাবু, আমরা হাইওয়েতে আছি। ফোনটা ধরুন বাবা। কিসকে ফোন করেছো? তাড়াতাড়ি যাও। এই সরে যাও, সরে যাও, এই জায়গা দাও। সরে যাও, সরে যাও। রাস্তা ছেড়ে দাও। সাইডে যাও। বডিগুলো তুল দাও। দেখতে দাও, দেখতে দাও কি হচ্ছে, দেখতে দাও, দেখতে দাও। সরে যাও, সরে যাও। বাবা, শ্রবণ, এই বেচারিরা গ্রামে ফিরছিল, একটা লরি ওদের ধাক্কা মেরে মনে হয় নেশায় গাড়ি চালাচ্ছিল বলে অ্যাক্সিডেন্ট করেছে আর পালালো। ওরা ওদের মারতে নয়, আপনাকে মারতে এসেছিল। তুই তো আমার নাকটা কেটে দিয়েছিস। ওকে ওর মা আর বোনের সাথে এসে আমার চরণ স্পর্শ করবার জন্য হুমকি দিয়েছিলাম, এবার ও তো আমার বউকে নিয়ে যাওয়ার জন্য বলবে। দাদা, আপনি তো মেরুন কালারের কোয়ালিশের কথা বলেছিলেন। আরে বুদ্ধু কথাকার, কোনো কালো মেয়েকে দেখলে তুই তোর বউ বলে ভেবে নিবি নাকি? এই খোঁজ কর, যে মেয়েটা ফোন করেছিল সে ওদের শত্রু না আমাকে কনফিউজ করার জন্য ফোন করেছিল। ওকে মেরে ফেলতেই হবে। তুই ঠিক বলছিস শ্রবণ। যদিও শিবগঙ্গা থেকে গাড়ি নিয়ে আসে তাহলে গাড়িতেই ওকে ফিরতে হবে, আর যদি রামপুরের রাস্তা দিয়ে যায় ওকে মাঝ রাস্তাতেই খতম করে দেবো। ব্রিজের কাছে টেক ডাইভারশনের বোর্ড লাগিয়ে ওকে বাধ্য করবো অন্য রাস্তা দিয়ে যেতে, তারপর বোম ব্লাস্ট করে ওই গাড়ি উড়িয়ে দেবো। ব্রিজ ব্লাস্টের পরেও যদি ও বেঁচে যায় তাহলে নদীর ধারে লরি দিয়ে ওকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেবো। দারুণ আইডিয়া শ্রবণ। কিন্তু ও যদি ফ্লাইটে যায় তবে? রাস্তায় পুকুরের পাশে একটা কাঁচা মাটির রাস্তা আছে, তার পাশে আমের বাগান রয়েছে, একটা তাল গাছ কেটে রাস্তায় ফেলে দেবো। যখন ও পালাতে যাবে তখনই ওকে খতম করব। এতে যদি ও না মরে, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিংবা যদি ট্রেনে যায় তাহলে আমি একাই যাব। তুই একলা যাবি? স্টেশনে শয়ে শয়ে লোক ওর জয়ধ্বনি দেবে, রামপুর থেকে 10 জন লোক খাবার নিয়ে উঠবে, সমস্ত বগিতেই আমাদের লোক থাকবে। রাজারহাট এলেই ওর লোকেরা সেকেন্ড ক্লাসে গিয়ে শোবে, ও তখন একা থাকবে। আমি তখন বালিশ চাপা দিয়ে দম বন্ধ করে ওকে মেরে দেবো এবং নদীতে ঝাঁপ দিয়ে ওখান থেকে পালিয়ে যাব। আর পরের দিন ওর লাশটা ওই নদীর ধারেই পড়ে থাকবে। ও যে রাস্তা দিয়ে যাক না কেন আমরা ওকে ছাড়বো না।